নমস্কার বন্ধুরা, এ হলো অলকা হোটেল প্যালেস, একদম হাইওয়ের ধারে। এই হলো হাইওয়ে, সামনে একটা হসপিটাল আছে, নাম হচ্ছে অর্বাচীন। কি অদ্ভুত নাম রেখেছে, একদম রাস্তার ওপরই। এই দিকে আপনি চলে যাবেন কানপুর, আগ্রা, দিল্লি, রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে, সাংঘাতিক ভালো। আর ডান দিকে চলে যাচ্ছে লখনৌ, এইদিকে হচ্ছে কলকাতা, বর্ধমান। আমার ছোট গাড়িতে আমি এবার স্টার্ট করব 4878 কিলোমিটার হয়ে রাজস্থান ঘুরে এবার বাড়ির পথে। ফ্রেশ হয়ে গেছি, আমি বেরিয়ে পড়েছি। 22 তারিখ, আজ 22শে অক্টোবর। বেরিয়ে যাচ্ছি পরিবার নিয়ে। এবার রওনা হচ্ছি, সকাল 8টা বাজতে চললো। নমস্কার বন্ধুরা, আমরা এগিয়ে চলেছি বর্ধমানের পথে। আমি বর্ধমানের বাসিন্দা। বেরিয়েছিলাম 6 তারিখে, 6ই অক্টোবর 2024। আজকে 22 তারিখ, অর্থাৎ 17 দিন বাড়ির বাইরে। 17 দিন, অনেকটা লম্বা জার্নি। জার্নিটা গাড়িতে হওয়ার ফলে সুবিধাটা এটা হয়েছে যে আমরা কিছু জায়গা জেনারেল টুরিস্টরা যেটা দেখে না সেটা দেখে ফেলেছি। যেমন ধরুন তানত মাতার মন্দির, স্যান্ড ডিউন্স থেকে গিয়েছিলাম। ওই যে রাস্তাটা বা লাঙ্গওয়াল বর্ডারে যে যুদ্ধটা হয়েছিল, যেটা নিয়ে বর্ডার সিনেমাটা করেছিল সানি দেওয়াল, হ্যাঁ, জায়গাটা সত্যি অদ্ভুত, একটা মিরাকেল হয়েছিল ওখানে। এত কম সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধটা জিতেছিল পাকিস্তানের এগেনস্টে, সেটা ভাবা যায় না। তো এইটা করতে হলে আলাদা করে প্ল্যান করতে হবে। যদি নিজের গাড়ি থাকে বেশ সস্তায় হয়ে যাবে ট্যুরটা, কিন্তু যদি ভাড়া করে যান তাহলে কিন্তু প্রচুর খরচা। কারণ রাস্তাটায় একদম খাঁকা করছে, ভীষণ টেম্পারেচার। আর জেনারেলি ট্যুরিস্ট তাদেরই দেখলাম আমরা যাদের গাড়ি আছে, সবাই নিজে নিজে ড্রাইভ করে এসছে। তো যাই হোক, আমি ওইটা দেখে কিন্তু দুর্দান্ত আনন্দ পেয়েছি। শুধু আমি কেন, আমার পরিবারের সকলেই, এবং যারা দেখেছে তারা সকলেই প্রচণ্ড রকম ভালোবেসেছে এই জায়গাটাকে। অদ্ভুত রাস্তা, অদ্ভুত সুন্দর, ভীষণ কম লোকজন আছে। তবে হ্যাঁ, যদি ওই রাস্তায় আপনার পেট্রোল শেষ হয়ে যায় বা কমে যায় বা টায়ার লিক হয়, তাহলে কিন্তু খুব মুশকিল। আপনি একটা গাছও পাবেন না যেখানে ছায়ায় দাঁড়িয়ে, অর্থাৎ পরিবারকে দাঁড় করিয়ে আপনি টায়ারটা অন্তত চেঞ্জ করবেন। সব ঝোপঝাড়, ছোটোখাটো জায়গা, খুব টেম্পারেচার বেশি। এবার আমরা স্যান্ড ডিউন্স এক রাত থাকলাম জয়সালমের থেকে। খুব সস্তায় ছেড়েছি স্যান্ড ডিউন্সটা, জানেন তো। 4 জনে মিলে মাত্র 4800 টাকায় গোরখ হাভেলি থেকে আমরা বুকিং করেছিলাম। সম্পূর্ণ হিন্দু কন্ট্রোলড একটা রিসোর্ট। প্রচণ্ড ভালোভাবে আমরা জিনিসটা এনজয় করলাম। ওটা যাচাই করে তারপরে যাবেন, সেটা অন্য কথা। আমি প্রসঙ্গটা ফিরে আসি, সেটা হচ্ছে ওখান থেকে আমরা শুরু করলাম তানত মাতা মন্দিরে যাব। তানত মাতা মন্দিরে যাওয়ার সময় আমি পেট্রোলটা ভরে নিয়েছিলাম একদম ফুল করে, জয়সালমের থেকে ভরেছিলাম। তো সেখানকার রাস্তা দেখে লোভ সামলাতে না পেরে প্রচুর জোরে জোরে চালিয়েছি। আমার ছোটো গাড়িতে যতটা হয় তার ক্ষমতার বাইরে, প্লাস 136-এ তুলেছিলাম। ওই যে আগের ভিডিওতে বললাম না, অ্যাক্সেলেটার দাবিয়ে দাবিয়ে একবারে আলা হয়ে গেছি, সেরকম অবস্থা। তো গাড়িতে আমার নাইট্রোজেন ছিল, মানে টায়ারে নাইট্রোজেন ছিল, কিন্তু মুশকিল রয়েছে আমার গাড়ির যে পিএসআই সেটা অ্যাকচুয়ালি রেকমেন্ডেড হচ্ছে 29 রেনল্ট কোম্পানি থেকে, আর আমি ভরেছিলাম 35। এবার টায়ারটা হচ্ছে পুরনো, 8 বছরের পুরনো। আমার একটু সন্দেহ হয়েছিল, জেনারেলি আমি 35 ভরি না, 33 ভরি। তো ভাবলাম মাইলেজটা একটু ভালো টালো দেবে, কিন্তু এত হিট, এত স্পিড, এতে টায়ারের ক্ষতি হয়েছে। আমার মনে হয় অভিজ্ঞতার অভাব, তো একটু কম রাখাই ভালো। অর্থাৎ রেকমেন্ডেডের থেকে একটু হয়তো বেশি নিতে পারেন, মাইলেজটা একটু ভালো পাওয়া যায়। তো তানত মাতা মন্দিরে থেকে যখন ফিরছি তখন রামগড় বলে একটা জায়গা, এটা কিন্তু 16 রামগড় নয়, হ্যাঁ, সেখানে কিন্তু বিজয়
বেরু ছিল। এটা হচ্ছে রাজস্থানের রামগড়। এখানকার হিরো কিন্তু আরেকজন, তিনি কিন্তু এই লোঙ্গালা বর্ডারের একজন কর্নেল। যাই হোক, চোখে পাট। এরপর ওই জায়গাটায় আমার গাড়ির হঠাৎ করে হঠাৎ করে একটা আওয়াজ পেলাম, মারাত্মক আওয়াজ। আমি তো অবাক, ধুধু করছে রাস্তা, আওয়াজ কোথা গেল রে ভাই? পাথর নেই, কিছু নেই, একটা পাতা পর্যন্ত পড়ে নেই, কি হলো? যাই হোক, কিছুক্ষণ এগোলাম খুবই আস্তে আস্তে, হঠাৎ করে স্পিডটা কমিয়ে দিলাম এবং খুবই আস্তে আস্তে এগোতে এগোতে এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে চাকাগুলো দেখছি যে একটা চাকা, অর্থাৎ ডান দিকে ড্রাইভার সিটের দিকে চাকার কমসে কম 1 ফুট তার চামড়া উঠে বেরিয়ে চলে গেছে, মানে একদম রাবারটা উঠে বেরিয়ে গেছে, রেডিয়াল বেরিয়ে গেছে, স্টিল ওয়্যার। মাথায় হাত, একবারে অবাক। তবে টায়ারটা ফাটেনি, এটা আমার কিন্তু সৌভাগ্য। টায়ারটা ফাটেনি, ফাটলে কিন্তু খুব বিপদ হয়ে যেত, হয়তো বেশ ভালোই স্পিডে ছিলাম। তো ভাগ্যক্রমে একটা গাছ পেয়ে গেলাম, জানেন তো, ঠিক সাইডেই, একদম মোড়, যেখানে ডান দিক দিয়ে 3 কিলোমিটার গেলে রামগড়, সামনে চলে গেলে হচ্ছে জয়সালমীর 70 কিলোমিটার। আমি টায়ারটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে জয়সালমীরে গেলাম। জয়সালমীরে দেখলাম যে এইভাবে হতে পারে না, আমাদের তো আরও অনেক ট্যুর বাকি আছে, যেহেতু টায়ারটা আমার পুরনো, 2টো টায়ার এবার চেঞ্জ করে দেওয়াটা দরকার। তো গোরখ হাভেলি বলে যে হোটেলটায় ছিলাম, অত্যন্ত ভদ্র তার মালিকের ভাতিজা, হ্যাঁ, তিনি বললেন যে কালকে সকালে যখন বেরিয়ে যাচ্ছেন, এখন রাত 8টা বাজছে, আপনাকে এখনই টায়ার চেঞ্জ করতে হবে, কারণ রাজস্থানের লোকেরা একটু দেরিতে ঘুম টুম থেকে ওঠে, হ্যাঁ, পশ্চিমবঙ্গের মতো নয়, হ্যাঁ, এখানে দেরিতে ঘুম থেকে ওঠে, সুতরাং আপনাকে এখনই চেঞ্জ করতে ফেলতে হবে, নইলে আপনি কিন্তু বেরোতে পারবেন না, হেঁটে রেখে লাভ নেই, চলুন আমার সঙ্গে। উনি নিজেই উৎসাহ করে আমাকে নিয়ে চলে গেলেন, এবং একটা MRF-এর কোনো অপশান ছিল না, জানেন তো, আমি যে ইয়োকোহামা কিনবো বা ব্রিজস্টোন, দের ইজ নো অপশান, অনলি MRF ডিলার ছিল। তার কাছে গিয়ে 2টো টায়ার চেঞ্জ করে নিলাম, এবং তার কাছে নাইট্রোজেন ছিল না বলে আমি এয়ারটাই ভরিয়ে নিলাম। তবে এইবারে আমি 32 করলাম, PSI 32, সব কটা টায়ারকে কমিয়ে দিয়ে 32 করে দিলাম। আচ্ছা, প্রসঙ্গত বলি যে যাদের নাইট্রোজেন আছে, এবার তো বোঝা যায় না যে কোথায় নাইট্রোজেন পাবো, কোথায় পাবো না, এটা বোঝাটা কিন্তু মুশকিল। রাস্তায় নাইট্রোজেন জেনারেলি সবার কাছে থাকে না। তো নায়রা বলে একটা ফুয়েল কোম্পানি আছে, NAYRA, এরা কিন্তু মেশিন রাখে ফুয়েল স্টেশনে। মোটামুটি বেশিরভাগ নায়রা রাজস্থানে তারা নাইট্রোজেন মেশিন রাখে। আমি কিন্তু তাদের কাছ থেকে নাইট্রোজেন ফিল করিয়েছি, কিছু পয়সাও দিয়েছি। দ্বিতীয়ত, আমার এই টায়ারে যেটা এয়ার ছিল সেটা বার করে দিয়ে আমি নাইট্রোজেন ফিল করালাম গতকাল, সেটা করলাম জিওতে করার একটা সুবিধা আছে। জিওর পেট্রোল পাম্প, আমার মনে হয় ব্যক্তিগতভাবে মতামত, আমি ঠিক জানি না যে কতটা সত্যি বা মিথ্যা, তাদের মেজারমেন্টটা মনে হয় ঠিকঠাক, আর প্রতি লিটারে ওরা 1 পয়েন্ট করে দেয়, অর্থাৎ এটা আপনি রিডিম করতে পারবেন। 200 পয়েন্ট হলে 200 টাকার তেল আপনি কোথাও গেলে ফ্রিতে পাবেন, বর্ধমান হোক, কলকাতা হোক, সারা ভারতবর্ষে। তো আমি জেনারেলি জিওটা একটু প্রেফার করছি আপাতত। সবাই তো ফ্রি ভালোবাসে নাকি, আমিও ভালোবাসি একদম।